আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে একজন নারীকে বলতে শুনলাম যে তিনি তার শাশুড়ির প্রতি যে মন্তব্য করলেন সেটা হলো নুনের টুবলা বা নুনের পুতলা বা মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি যে নুনের টুবলা। বা এই নুনের টুবলাটা কেমন হলো, যে নুনের টুবলাটা বলতে বোঝায় যে দিন দিন মানে নুনের যে বস্তা বা লবণের যে বস্তা যেটা বলা হয়, লবণের টুবলা যেটা বলা হয়, আমরা যে জিনিসটাকে বুঝি যে ছোটোখাটো একটা জিনিস বা ছোটোখাটো একটা বস্তা, এরকম কুঁজো হয়ে যাওয়া, তার শাশুড়ি অসুস্থ, এমন তার যে মন্তব্য সেটা। তো আমি এখানে বেড়াতে গিয়েছিলাম এবং আলোচনা সাপেক্ষে শুনলাম যে বলছে যে নুনের টুবলা। এখন কি আর মানে কথাটা এমনভাবে বলছে যেন বলছে, আমি বলি যে তোমার মা বা তার মা অর্থাৎ স্বামীর যে মা তাকে নিয়ে মন্তব্য করছে যে তার মা এখন আর কেমন থাকবে, তার মা তো এখন তো নুনের টুবলার মতো থাকবে, দিন দিন তো নুনের টুবলা হবে বা নুনের পুতুলের মতো হয়ে যাবে, নুনের টুবলার মতো হবে। তো একবার না, ওনার যে শাশুড়ির প্রতি যে মন্তব্য, এটা আমি ওনার মুখ থেকে বেশ কয়েকবার শুনেছি, বলতে একইভাবে বলতে শুনেছি। এমনভাবে বলছে যে তার যে ছেলে অর্থাৎ স্বামীর সামনে এই কথাটা বলছে যে তোমার মা নুনের টুবলা হয়ে যাচ্ছে দিন দিন, কত এর চিকিৎসা করবে, যতই চিকিৎসা করো না কেন নুনের টুবলাই তো হবে, এর থেকে কি ভালো কিছু হবে বা ভালো হয়ে যাবে। মানে তার স্বামীকে বলছে যে তার মার সেবা না কমিয়ে দিতে বা ডাক্তারের কাছে নিলে কি হবে, ডাক্তারের কাছে নিলে তো ভালো হবে না, বা অন্যান্য আরও সন্তান যে আছে সেই সন্তানটা তো তার মায়ের চিন্তা ভাবনা করছে না, তো তার এত চিন্তা ভাবনা কেন? আর যতই ডাক্তার যতই কিছু করুক না কেন, তার মাকে কি নুনের টুবলা থেকে ভালো করতে পারবে? তার মা তো নুনের টুবলার মতোই হবে, এরকম মন্তব্য আমি শুনছি। আচ্ছা, আমার কথা হলো যে তার শাশুড়ি বয়স হয়েছে, আমি ধরে নিলাম তার শাশুড়ির বয়স 70 বা 60 বা 70 এই টাইপের, আর যিনি রয়েছেন তিনিও হয়তো একদিন এখন বর্তমান সময়ে মধ্যবয়স্কা, কিন্তু একটা সময় তার শাশুড়ির যে বয়স হয়েছে, আল্লাহ যদি তার হায়াতে বাঁচিয়ে রাখে, হায়াত দারাজ করে এবং বৃদ্ধ পর্যন্ত পৌঁছায়, তাহলে সে কি হবে? সেও তো নুনের টুবলাই হবে বা নুনের পুতুলি হবে। তাহলে আমি ওইগুলা সবাই বাদ দিলাম, তার স্বামীর কথা বাদ দিলাম, কিন্তু এই মহিলাটা ভবিষ্যৎ সে যদি বেঁচে থাকে, আল্লাহ যদি যদি অল্প বয়সে মারা যায় সেটা ভিন্ন কথা, আল্লাহ না করুক, কিন্তু সে যদি ওই পর্যায়ে যায়, সেও তো নুনের টুবলাই হবে। তার ছেলে, তার সন্তানের পুত্রবধূ, তাকে নিয়েও তো এই কথাই বলবে যে তোমার মা নুনের টুবলা। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন যে আপনার বয়স অল্প, আপনার যে মুরব্বী সে যেমনই হোক না কেন, তার সেবা করা আপনি না করতে পারেন, না করলেন, আপনার শাশুড়ির সেবা আপনি নাও করতে পারেন, কিন্তু আপনার সে শাশুড়ি, আপনার স্বামীর যে মা, স্বামীর যে মা, স্বামীকে কিন্তু তার মার সেবা করতে হবে। ছেলে তার মার সেবা করবে, আপনি হয়তো নাও করতে পারেন, কিন্তু আপনি যে বারবার নুনের টুবলা বলেন, আপনি কি নুনের টুবলা হবেন না? অবশ্যই আপনি নুনের টুবলা হবেন। তাহলে এই যে একজনের প্রতি বিরূপ মন্তব্য করা, একজনের প্রতি যে আলোচনা করা, ভুট করে বলে ফেললাম, কিন্তু আমিও তো সেইভাবেই যাব রে ভাই, আমিও তো সেই বৃদ্ধ হব, আমারও তো বয়স হবে, আমারও তো চুলে পাক ধরবে, আমারও তো চোখে পাওয়ার কমে যাবে, আমারও তো গায়ের চামড়া কুচকাবে, আমারও তো কুঁজো হয়ে যাব, সব কিছু আমারও তো সেই পথেই তো আমি যাচ্ছি, কিন্তু আমি সেই পথে যাচ্ছি, আমি সেই পথে যাব, তাহলে আরেকজনকে কেন এই কথা বলবো? সেও তো আপনার মতো একটা সময় চেহারা ভালো ছিল, চুলে সাদা চুল ছিল না, সংসারের পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, আপনার যে স্বামী, সেই স্বামীকে সে খেয়ে না খেয়ে বাঁচিয়েছে, সেবা শুশ্রূষা করেছে, আপনি না করেন, কিন্তু আপনি কিভাবে এই কথা বলেন যে নুনে টুবলা? তাও স্বামীর সামনে যদি বলেন, তার মার কথা যদি তার
ছেলেকে বলেন, তাহলে ছেলে কি ভালো লাগবে? আপনার হয়তো মা নাও লাগতে পারে, শাশুড়ি বা আপনি নাও মন চাই যে শাশুড়ির সেবা করতে বা শাশুড়িকে সম্মান প্রদর্শন না করতে। কিন্তু একটা ছেলে তো, যে ছেলে মাকে ভালোবাসে, মার সেবা করতে চায়, শুশ্রূষা করতে চায়, তার সামনে আপনি বলছেন যে নুনের টুবলা। আর যে মনের ভিতরে যে আপনার প্রতি আপনার যে ভালোবাসা, এই ভালোবাসাটি থাকবে? দিন শেষে তো আমে আটিতে গড়াগড়ি খাবে, আপনি মন্দ হয়ে যাবেন। তাহলে এই যে আপনি বলছেন, স্বামীর সামনে বলছেন তার মার তার যে সন্তানটাকে বলছেন মায়ের সম্বন্ধে খারাপ কথা, তার তো ভালো লাগবে না, বা তার, এবং সব কিছুই বাদ দিলাম আপনার, কিন্তু আপনি যে একটা সময় বয়স হয়ে যাবে, আপনার তো চুলে পাক ধরবে, তখন আপনার কি অবস্থা হবে? যদি বুঝতাম যে আপনি বৃদ্ধ হবেন না, সারা জীবন এরকমই থাকবেন, নুনে টুবলা হবেন না, সবাই তো নুনে টুবলাই হয়, তাহলে বয়স আমার এমন, আমি একটা সময় যদি না হতাম বা আমি বৃদ্ধ হব না, তাহলে আমি বুঝতাম। কিন্তু আমি বুঝতে পারছি যে একজন মানুষ বয়স হয়েছে, সে নুনে টুবলার মতো হচ্ছে, কিন্তু আপনি তাকে নুনে টুবলা বলছেন। এটা কি নির্বোধপনা নয়? আপনি শুধু শাশুড়ি না, এটা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে, আপনার মনোভাবটা প্রকাশ করে। আপনি কিভাবে একজন বৃদ্ধ মানুষকে আপনি এই কথা বলেন? আপনার মা, শাশুড়ির কথা বাদ দিলাম, কিন্তু আপনার মা রয়েছে, যদি বেঁচে থাকে তাহলে বয়স হয়েছে শাশুড়ির বয়স্ক মতো, কিন্তু আপনার মাকেও তো আপনার নুনে টুবলা বলার কথা। আপনার মাকে কি আপনি নুনে টুবলা বলেন? আপনার মাকে আপনি নুনে টুবলা বলেন না, আপনার শাশুড়িকে আপনি কিভাবে নুনে টুবলা বলেন? আপনার মার যে মা রয়েছে, আপনার ভাইয়ের স্ত্রী রয়েছে, আপনার ভাইয়ের স্ত্রী তো কিন্তু আপনার মাকে বলছে নুনে টুবলা, সেটা শুনতে আপনার কেমন লাগবে? তাহলে আপনি যদি এই মুখ দিয়ে যা আসলো আপনি তাই বলে ফেলবেন, তাই করে ফেলবেন, আপনার তো বোঝা উচিত যে আপনি একদিন শাশুড়ি হবেন। শাশুড়ির পুত্রবধূর সাথে আপনি যত কিছুই করেন না কেন, কেউ না কেউ তো বলবে যে আপনাকে নুনে টুবলা। তখন আপনার কেমন হবে? বৃদ্ধ হলে মানুষকে সম্মান দিতে শেখা উচিত, কারণ যেমনই থাকুক না কেন, একটা বৃদ্ধ হলে সে বৃদ্ধ, এই দুনিয়া থেকে সে বৃদ্ধ হয়েছে। অপমান অপদস্থ পাশের মানুষজন করতে পারে, কিন্তু আপনি এসে এই কথা বলতে পারেন নুনে টুবলা? আপনি কি নুনে টুবলা হবেন না? আপনিও তো একটা সময় নুনে টুবলা হবেন। তখন আপনি আড়ালে বলছেন যে আপনার শাশুড়ির নামে বদনাম করছেন, কিন্তু আপনি যে এই কথাটা আপনার সামনেই বলবে, আপনি যখন বৃদ্ধ হবেন, কেউ না কেউ আপনার সামনে বলবে যে আপনি তো নুনে টুবলা, তখন আপনার কেমন লাগবে? তখন আপনার কেমন লাগতে পারে বলেন তো? তাই যারা শাশুড়ি আছে, আপনার না দেখেন, আপনার কোনো দরকার নেই, কিন্তু আপনি অপমান অপদস্থ করতে পারেন না, কারণ অপমান অপদস্থ আপনি যদি করেন তাহলে এটা কিন্তু আপনার জন্যই থাকবে, আপনার জন্য রয়ে যাবে। আপনিও একদিন নুনে টুবলা হবেন। এরকম না যে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার চুলে পাক ধরবে না, আপনার গায়ের চামড়া কুচকাবে না, বা আপনি নুনে টুবলা হবেন না, আপনি শির দ্বারা সোজা করে থাকবেন, এমনটা তো হবে না। আপনিও তো একদিন নুনে টুবলাই হবেন। যেটা আপনি হবেন সেটা আরেকজনকে কেন বলবেন যে আমি বৃদ্ধ বয়সে আপনিও নুনে টুবলা হবেন? এখন কেন আরেকজনকে নুনে টুবলা বলছেন? যেটা আপনাকে বললে খারাপ লাগবে, সেটা আপনি যাকে বলছেন সেটাও তো খারাপ লাগবে। সুতরাং এই ভিডিও যারা দেখছেন বা দেখবেন, তারা কখনোই শুধু বৃদ্ধ নয়, শুধু যে শাশুড়ি সেটা নয়, এমনি যে কোনো বৃদ্ধ মানুষকে দেখলে আপনি নুনে টুবলা বলবেন না বা খারাপ কিছু বলবেন না, কারণ আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন, কত বছর বাঁচবেন, আপনিও একদিন বৃদ্ধ হবেন, আপনিও সেই পর্যায়েই যাবেন। সুতরাং বুদ্ধি সম্পন্ন হলো বা ব্যক্তিত্ব সম্পন্ন যেটা হলো সেটা হলো মুরব্বীদেরকে সম্মান করা শিখা, কারণ আপনিও একদিন মুরব্বী হবেন। আপনি যদি অপমান অপদস্থ হন, এই অপমান করেন, তাহলে এই অপমান অপদস্থ কিন্তু আপনার জন্যই থাকবে, ঠিক বৃদ্ধ বয়সে।